সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে ৮ অক্টোবর জেলা ইসলামী আন্দোলনের সমাবেশে তিনি এই হুমকি দেন। তিনি বলেন, রাস্তায় যদি কেউ ঘেউ ঘেউ করে তাহলে সবকিছু বন্ধ করে দেব। বিস্তারিত প্রতিবেদনে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সংবিধান আমরা যা করব সেটাই সংবিধান। পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে দেশ স্বাধীন হলেও কোনো সরকার তা করেনি বলেও মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, এদেশের বর্তমান অবৈধ শাসক দল আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। এ আওয়ামী লীগ দলীয়করণের আওয়ামী লীগ। দেশ স্বাধীন হওয়ার 52 বছর পরেও এ দেশ থেকে ক্ষুধা দারিদ্র্য দূর করতে পারে নাই কোনো সরকার। 52 বছরে হয়েছে শুধু দলীয়করণ। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, এই সরকারই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করেছে। তবে এখন কেন সেই সংবিধান সংশোধন করা যাবে না? সংবিধান কোনো কুরআন হাদিস নয়। দেশের জনগণের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ফয়জুল করিম বলেন, সংবিধান কি এদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, তখন সংবিধানে ছিল যে আন্দোলন করো, সংগ্রাম করো, পাকিস্তানের বিরুদ্ধে লড়ো। জনগণ যা করবে তাই সংবিধান। জনগণ যেই দাবি তুলে ডেমোক্রেসি রাষ্ট্রে সেটাই সংবিধান। যদি জনগণ বলে সংবিধান মানি না, বাস শেষ। যদি বলে জনগণ এটাই সংবিধান, এটাই সংবিধান, সংবিধান আমরা যা করবো সেটাই সংবিধান। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দিনের পর রাতে বলেছেন জাতি চুপ ছিল, কিন্তু 24-এ নির্বাচন সেইভাবে করতে দেওয়া হবে না। এই তত্ত্বাবধায়ক সরকার এখন আপনি বলছেন সংবিধানে নাই, অথচ শেখ হাসিনা স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আজও সেই বক্তব্য কোট করা আছে, পত্রিকায় আছে। আজীবন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আপনার বক্তব্য, আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য 173 দিন হরতাল করেছেন। 2 দিন না, 173 দিন হরতাল করেছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে ফয়জুল করিম বলেন, জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। সরকার এক শ্রেণীর ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে গিয়ে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে। সরকার দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।